প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি নবম দশম শ্রেণীর উপসর্গ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় উপসর্গ, বিশেষ করে বিদেশি উপসর্গ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা জানব যে উপসর্গ কাকে বলে। তোমরা নিশ্চয়ই জানো যে উপসর্গ কাকে বলে, কারণ উপসর্গ আমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে সূত্রটি আমি বলছি, সংজ্ঞাটি আমি বলছি। উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদরূপে বাক্যে ব্যবহৃত হতে পারে না। বাংলা ভাষায় এই অব্যয়সূচক শব্দাংশগুলোকে বলে উপসর্গ। আমি আবারও বলছি, বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদরূপে বাক্যে ব্যবহৃত হতে পারে না। বাংলা ভাষায় ব্যবহৃত এই শব্দাংশগুলোকে বলা হয় উপসর্গ। তাহলে আমরা জানি উপসর্গ তিন প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। তো আমি বলে লিখছি, তোমরাও আমার সাথে লিখে নাও। উপসর্গ তিন প্রকার। উপসর্গ তিন প্রকার, যথা বাংলা উপসর্গ, তৎসম মানে সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তিন প্রকার উপসর্গ, এই তিন প্রকার উপসর্গের মধ্য থেকে আমি বিদেশি উপসর্গ নিয়ে আজকের পাঠদান করতে যাচ্ছি। আর বিদেশি উপসর্গ আবার বিভিন্ন প্রকার আছে, যেমন আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, হিন্দি উপসর্গ, ইংরেজি উপসর্গ ইত্যাদি। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় ফার্সি উপসর্গ। তোমরা কি জানো উপসর্গ কোথায় বসে? উপসর্গ সবসময় শব্দের পূর্বে বসে। উপসর্গ বসে শব্দের পূর্বে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ফার্সি উপসর্গ। তোমরা কি বলতে পারবে ফার্সি উপসর্গ কয়টি? হ্যাঁ, ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। কিন্তু এই 10টি উপসর্গ মনে রাখা অনেক সময় আমাদের হয় না, বা জটিলতা দেখা দেয়, বা অনেক সময় আমরা পারি না, আবার কেউ সুন্দর পারে। কিন্তু এই যে একটা বিচ্ছিন্নতা, এইটাকে সহজ করার জন্য আমি একটা সূত্র দেখাবো। এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সহজেই আমরা বিদেশি উপসর্গ মনে রাখতে পারব। তাহলে আমরা জেনে নেই সূত্রটি কি। সূত্র: নাফি ছেলেটা নাফি ছেলেটা বেকার।
কিন্তু দেখতে শুনতে চমৎকার। নাফি ছেলেটা বেকার কিন্তু দেখতে শুনতে চমৎকার। বদ নয় বুদ্ধি কম, বদ নয় বুদ্ধি কম, বর হিসেবে নিমদর। এখন এই যে কতগুলো কথা একটা সূত্রের মতো, একটা ছন্দের মতো, নাফি ছেলেটা বেকার কিন্তু দেখতে শুনতে চমৎকার, বদ নয় বুদ্ধি কম, বর হিসেবে নিমদর। এর ভিতর থেকে আমরা আন্ডারলাইন করে উপসর্গগুলো চিহ্নিত করব। প্রথমে না, ব ফি, বেকার, বদ কম, বর নিম দর। তাহলে এই উপসর্গ এইভাবে 10টি উপসর্গ আছে। লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই উপসর্গগুলোর উৎপত্তিগত অর্থ এবং এর উদাহরণ আমরা এবার শিখব। উপসর্গ যে অর্থে প্রযুক্ত উদাহরণ। উপসর্গ যে অর্থে প্রযুক্ত উদাহরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, প্রথমে আমি লিখছি না। উপসর্গ না, না উপসর্গ না অর্থে প্রযুক্ত। এর উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি না মঞ্জুর, না মঞ্জুর। উপসর্গ হিসেবে আমরা লিখতে পারি না মঞ্জুর, নারাজ। তারপর লক্ষ্য করো, ব যে অর্থে প্রযুক্ত শহীদ। বতে কি লিখতে পারি উদাহরণ, ব কলম, ব কলম, বনাম, ব কলম বনাম। এরপর আছে ফি। ফি যে অর্থে প্রযুক্ত প্রতি। ফি যে অর্থে প্রযুক্ত প্রতি। উদাহরণ হিসাবে লিখতে পারি ফিশন, ফিরোজ। ফিশন মানে সনসন, ফিরোজ মানে রোজ রোজ, প্রতি অর্থে। এরপর আমরা লিখব বে। বে না অর্থে, যেমন বেমালুম, বেমালুম, বেকায়দা, বেমালুম, বেকায়দা। এই যে একটা শব্দ তোমরা লক্ষ্য করছো, বেমালুম, এখানে কিন্তু মালুম শব্দটি আরবি শব্দ এবং বে হচ্ছে ফার্সি উপসর্গ। আমি এবার মুছে ফেলব, যেহেতু আমি বে পর্যন্ত লিখেছি, বে, তারপর কার।
এরপর কার, উপসর্গ কার, এটা কাজ অর্থে, উপসর্গটা কাজ অর্থে প্রযুক্ত। যেমন কারবার, কারবার, কারখানা, কারবার, কারখানা। তারপর আসি বদ, বদ, বদ শব্দটা মন্দ অর্থে, বদ, বদনাম, বদনাম, বদমাস। বদ উপসর্গ দিয়ে আমরা লিখতে পারি বদনাম, বদমাস, এটা মন্দ অর্থে প্রযুক্ত। এরপর আসে কম, কম স্বল্প অর্থে, কম স্বল্প অর্থে, কমজোর, কমজোর, কমবক্ত, বখত, কমবক্ত। এরপর আমি আবারও মুছব, কম পর্যন্ত লেখা হয়েছে। এরপর বর, বর, বর যে অর্থে প্রযুক্ত, বর বাইরে। যেমন বরখাস্ত, বরখাস্ত, বরখেলাপ। বরখাস্ত, বরখেলাপ। তারপর আছে নিম, নিম আধা অর্থে, নিম আধা অর্থে। নিম হচ্ছে নিমরাজি, নিমখুন। নিমরাজি, নিমখুন। এরপর থাকে দর, দর হইছে অধীন অর্থে, দর অধীন অর্থে। যেমন দরপত্তনী, দর দালান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটা ব্যবহার করে আমরা উপসর্গগুলো এবং উপসর্গগুলো যে অর্থে প্রযুক্ত হয়েছে বাক্যে এবং এই উদাহরণ আমরা লিখলাম এবং শিখলাম। আশা করি এই উপসর্গের সূত্রটা যদি আমরা বুঝে নিই বা মুখস্থ করে নেই, তাহলে সহজেই আমরা বিদেশি উপসর্গ, বিশেষ করে ফার্সি উপসর্গ, 10টি ফার্সি উপসর্গ সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পাব এবং সহজেই এটা লিখতে পারব। তো এই ছিল আজকে আমার আলোচ্য বিষয়, বিদেশি উপসর্গ। আর তোমাদের সবসময় মনে রাখতে হবে যে উপসর্গ শব্দের পূর্বে বসে, আর উপসর্গ কতগুলো শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ, যা বাক্যের একটা শব্দের সঙ্গে মিশে এটার অবস্থান হয়। এবং এই যে শব্দাংশগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, এগুলোই হচ্ছে উপসর্গ। তো আজ এ পর্যন্তই। আর আমি আরও একটা জিনিস তোমাদের স্মরণ করে দিচ্ছি, এই যে মাদক, মাদক বর্তমানে আমরা লক্ষ্য করি দেশের চারিদিকে মাদকের অপব্যবহার চলছে।
এ থেকে আমাদের দূরে থাকতে হবে, মাদককে আমাদের না বলতে হবে। কারণ যারা মাদকাসক্ত হয়েছে তারা স্বাভাবিক জীবনে অনেক সময় ফিরে আসতে পারে না, আর যদিও বেঁচে থাকে তারা অসহায়ত্ব নিয়ে বেঁচে থাকে, পঙ্গু হয়ে বেঁচে থাকে। তাই মাদকের অপকারিতা সম্পর্কে আমাদের জানতে হবে এবং আমাদের জীবনে যাতে এর প্রয়োগ বা প্রভাব না পড়ে সেদিকে আমাদের অবশ্যই সতর্ক বা সজাগ থাকতে হবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আমি পাঠদান সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।